বিয়ে করব। কিন্তু ওই মুখ পোড়া আমার কপালে জুটে গেছে খ্যাপা লেলা পাগলা। দেখো আমার না খুব স্বপ্ন একটা সুন্দর হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করব, কিন্তু আমার কপালে জোটেই না জানো। তো এখানে কেউ আছো গো, আমাকে নিয়ে পালাবে? এই দাঁড়াও দাঁড়াও, শোনো তোমরা আগে আসোনি, নইলে তোমাদের মধ্যে থেকে একজনকে বেছে নিতাম। কিন্তু আমি না একজনকে মন দিয়ে ফেলেছি অলরেডি। তো আমি যাকে ভালোবাসি তার নাম হচ্ছে স্বপন। আজকে কথা দিয়েছি, আজকে মানে আমাকেও কথা দিয়েছে সে, তো আমার বাড়ি আসবে। আজ আমি একেবারে সুন্দরভাবে স্বপনকে আদর করব। কিন্তু এই যে পাড়াপতি মানে তোমাদের বলছি, তোমরা তো দেখো বাড়ি আসা যাওয়া করে, রিতা তোমরা বলবে না? হ্যাঁ কই গো, দরজা খোলো। হ্যাঁ? কেমন আছো সোনা? খুব ভালো। শোনো না জান, বলছি ওই মুখ পড়ার সাথে আমার থাকতে আর ভালো লাগছে না। তুমি আমাকে কবে নিয়ে পালাবে বলো? কিন্তু তা হয় না, কয়েকদিনের জন্য বাইরে গেলাম আর তুমি তো হঠাৎ করে তাকে বিয়ে করে নিলে। কিন্তু এই মুহূর্তে তোমাকে নিয়ে যদি চলে যায় তোর সকলে তো খারাপ বলবে। শোনো আমি একটা কথা বলি, তুমি আমাকে মনে মনে পছন্দ করতে ঠিকই, কিন্তু আমি না ভালোবাসা কি জিনিস বুঝতামই না জানো। তাই সেই মুহূর্তেই বাবা আমাকে বিয়ে দিয়ে দিল। আগে যদি বুঝতাম ভালোবাসার কথা তো আমি তোমাকে মানে বিয়ে করতাম। কিন্তু তোমার স্বামী কি বাড়িতে আছে? না, ও বলছিল এই চেন্নাই না কেরালা না কোথায় একটা যাবে বলছে। চলে গেছে? তাহলে তোমার বাড়ি এখন ফাঁকা ফিল। মনে হয় চলে গেছে, ওকে দেখতেই পাচ্ছি না আমি। মানে বাড়িতে যখন অভাব তখন নিশ্চয়ই কর্ম করতে গেছে। আমি এই দুদিন থেকে ওকে কোথাও দেখতে পাচ্ছি না, পাড়ায় খুঁজছি কিন্তু কিন্তু তা পাচ্ছি আমি না। বলছিলাম বাড়িতে যখন নেই তুমি আমায় একটু আনন্দ দাও না। আমি সত্যি বলছো? দেখো আমি তোমাকে কি করে আনন্দ দেবো আমি বুঝতে পারছি না। তুমি কি গান শুনবে আমার মুখে? তোমার মুখে আমি গান শুনতে চাই। বলো একটা সুন্দর গান বলো। সত্যি? তুমি একটা গান বলো। আচ্ছা তুমি বলো না। আমি বলবো? তারপর আমি বলবো। তাহলে শোনো, তুমি যখন আমার মুখে গান শুনতে চাইছো তোমাকে আমি গান শোনাচ্ছি। বলো। কিন্তু আমার খুব লজ্জা লাগছে জানো। কিসের লজ্জা? শুনবে? কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি করেও তবু বলা হয় না। কি করে যে বলি মরে লাজে মরে হায়, আচ্ছা তুমি যে আমার শুধু আমারে। কিছু কিছু কথা মুখে বলা যায় না, ও বলি বলি করে বলা হয় না। কি করে যে বলি মরিলা মরিয়া, আমি যে তোমার শুধু আমারই। কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি করেও তবু বলা হয় না। আমি জানি শুধু আর কেউ জানে না, আমি জানি শুধু আর কেউ জানে না। এ মন তোমায় ছাড়া আর কাউকে দেব না। নাও কাছে নাও আর কাছে নাও, আমাকে নিয়ে তুমি তোমাকে দাও। কিছু কিছু কথা মুখে বলা যায় না, ও বলি বলি করে বলা হয় না। লা 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 লা, লা 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 লা।
যদি মনে ফোটাতে চাও মেরি ভাবুন তবে এমনই ছড়া কিছু কিছু কথা বলা যায় না ও বলি বলি করে মন বলা হয় না কি করে যে বলি ওরে লাজ করে হায় তুমি যে শুধু আমারে কিছু কিছু কথা মুখে বলা যায় না ও বলি বলি করে মন বলা হয় না শোনো ও কিন্তু দুদিন হলো চলে গেছে যখন তখন ফোন করতে পারে তাই বলছি হ্যালো হ্যালো কে হ্যালো কে? আমি রে আমি আমি রে আমি ডাইরেক্ট তু তাকারে আপনি কে হে মশাই আমি এটা আমার বরের নাম্বার না নতুন নাম্বার মনে হচ্ছে তোর নাম্বার থেকে ফোন করছি জি ডাইরেক্ট তু তাকারি বলছে কয়েকটা কথা বলে কেটে দাও বলছি আপনি কি আপনার কি ভদ্রতা জ্ঞান নেই আপনি কে বলুন নাম বলুন আমি রে আমি জুয়েল আহ? জুয়েল হলো আমি লো তোর মরদ মরদ ও তাহলে তুমি জুয়েল বাবু দৌড় দিচ্ছ কেন ভাতার ও তুমি মোকড়া এই শোনো আমি ভাতের অধিকর্তা ভাতার স্বামী তোমাকে আমি দুদিন থেকে খুঁজে পাচ্ছি না তুমি কোথায় গেছো এখন আমি চেন্নাই রে সত্যি তুমি চেন্নাই চলে গেছো হ্যাঁ আমার তো বিশ্বাসই হচ্ছিল না আমি ভাবছি তুমি কোনো বন্ধুর বাড়িতে আছো না কদিন থেকে এইছি বুঝলি আমি ভাবলাম জুয়েল বাবির বাড়িতে আছো তুমি বাবু হ্যাঁ বলো বলে আমার মন খারাপ করছে রে বিদেশে কাজ আছে দেশে কাজ নাই রে তোমার মন খারাপ করছে হ্যাঁ বো শোনো আমারও মন খারাপ করছে জানো আমার না তোমাকে ছাড়া একদমই ভালো লাগে না দেশে কাজ নাই দেশে কাজ নাই বিদেশে চলে এসে কি বউ আমাকে কেতুই ছিঁড়ে ঠোকরা মেনে দে কি হলো নিজের জায়গায় বসান বসে স্বামী বলো বলো বউ এই জানো আমাদের পাড়াতে না কি একটা ঝগড়া হচ্ছে যাকে- আমি রে তুমি ফোন করছো কথা বলো এই ছিল কপালে হাত বাঁধা শিকলে মানে কি এর হবে এরকমই হবে রে বলো বলো কি বলছো বউ আমি তোর স্বামী চিনতে পারছি না হ্যাঁ, চিনতে পেরেছি তো ভিতরে কে রে গুজুর পুটুর করছে রে আরে ফোনটা কাটো না কতক্ষণ বকে একটা মানুষের সঙ্গে এই বুঝু কে মারছে রে শুনতে পাচ্ছি কেউ না বউ এই শোনো বলছি আমি না টিভি দেখছি জানো বউ হ্যাঁ তুই বলো টিভি দেখছিস হ্যাঁ আমি টিভি দেখছি আরে আমি ঘরে নাই টিভি দেখছি কি বই দেখছিস আমি অ্যানাকোন্ডা বই দেখছি এড়াগুন্ডা যাও এড়াগুন্ডা কি বই রে অ্যানাকোন্ডা বড় সাপ মানুষকে গিলে গিলে খাচ্ছে ও বইয়ের নাম এড়াগুন্ডা হ্যাঁ। দেখ বাবু আমি তো মূর্খ অশিক্ষিত ভাষা জ্ঞান নাই তা বই দেখছি তুই এড়াগুন্ডা তাই তো হ্যাঁ গো বউ বলো আমি তো বাইরে আছি তা আমি তো ঘর যাবো মনে করছি তা তোর জন্য কিছু নিয়ে যাবো নাকি এই শোনো হ্যাঁ। আমার জন্য না ছায়া নিয়ে আসবে 1 ডজন ছায়া হ্যাঁ সব ছায়া ছিঁড়ে গেছে মানে আমার। এত ছায়া কি করবি রে আরে রেখে দেবো একটা একটা করে নতুন নতুন চেঞ্জ করে করে পরবো ও তারপর ছিঁড়ে ছায়াগুলো সব ছিঁড়ে যায় বল হ্যাঁ একটা হীরের আংটি আনবে বেশ তোর জন্য আমি একটা পিতলের ছায়া নিয়ে যাবো বুঝলি জীবনে ছিঁড়বে না আরে ফোনটা কাটো না কতক্ষণ বকে একটা মানুষের সঙ্গে আর একটা হিরের আন্ডার প্যান্ট হাট! হীরের আংটি আনবে বউ হ্যাঁ বলো ঘরে কাউকে ঢুকতে দিবি না আমি কাউকে ঢুকতে দিই না যোগ তুমি খুব জানো না? খারাপ আমাদের গায়ে ছেলেগুলো খুব একটা ভালো নয় কটা আছে